নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখতে পাচ্ছি, ঝাঁপি চলে আসছে স্কুটি নিয়ে, আর মায়ের কাছে প্রার্থনা করতে করতে আসছে সে যাতে সময় মতো পৌঁছতে পারে, তার আগে যাতে কোনো সর্বনাশ না হয়ে যায়। আর ওদিকে ইনকা একদম পুজোর সবচেয়ে বড় ডালাটা কিনছে। সেটা দেখে দীপ বলছে যে বাবা, এত বড় ডালা, হঠাৎ করে পুজোর প্রতি এত ভক্তি দেখে, যাক ভালো ভালো হওয়াটাই ভালো। তো সব সামগ্রী কিনছে। দীপ তো ভাবছে বাহ, পুজো পার্বণে মন বসেছে মেয়ের, খুব ভালো। তো এরপরে তারা পুজো দিতে যায়। এদিকে লোকজন বলছে যে বৃষ্টি আসবে, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি কাজকর্ম সেরে বেরোতে হবে। তো দীপ বলছে তাড়াতাড়ি পুজোটা সেরে নাও, কারণ আবার বৃষ্টি আসবে বলছে। তো এই বলে ওরা মন্দিরে ঢোকে কিন্তু পুজো দেয়। এরপরে ইনকা বলছে বৃষ্টি আসুক, ঝড় আসুক, তুফান আসুক, যতক্ষণে আমি যেই কাজটা করতে এসেছি সেই কাজটা না হয় আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। দীপ শুনে একটু অবাক হয়। এরপরে মন্দিরের বাইরে বেরিয়ে আসতেই দীপ জিজ্ঞাসা করে, কি ব্যাপার বলো তো, কোন কাজের কথা তুমি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তখন ইনকা বলছে, মানে ইনকা যেখানে গণবিবাহ হচ্ছে সেখানে নিয়ে যায় দীপকে। দীপ বলছে শোনো, বৃষ্টি আসছে, ওই দেখো মেঘও ডাকছে, তুমি পুজো তো হয়ে গেছে, তাহলে এখানে কি করবে? তুমি কি আবার গণবিবাহ দেখবে নাকি? তখন বলছে এখানে সবাই মায়ের আশীর্বাদী সিঁদুর দিয়ে বিয়ে করছে। শুনেছি এই মায়ের আশীর্বাদী সিঁদুর যার মাথায় ওঠে সে নাকি সতীলক্ষ্মী হয়। তাদের জোরটা নাকি স্বয়ং ভগবানই ঠিক করেন, মানে ভগবানের আশীর্বাদ থাকে সেই জড়িটার উপর। এরপরে দীপের সামনে মায়ের আশীর্বাদী সিঁদুর তুলে ধরে আর বলে, নাও দীপ, এটা তুমি আমাকে পরিয়ে দাও। দীপ তো শুনে অবাক, তুমি কি বলছো ইনকা, তোমার কি মাথা টাথা ঠিক আছে নাকি? আমি তোমাকে সিঁদুর পরাবো মানে? বলে, হ্যাঁ দীপ, তুমি আমাকে ভালোবাসো তো? যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে এই সিঁদুর পরিয়ে প্রমাণ করো। দীপ বলছে, অফকোর্স আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার জন্য সিঁদুর পরিয়ে প্রমাণ করার কোন প্রয়োজন আছে? এটা তুমি কি বলছো? তার মানে তুমি এই জন্য আমাকে নিয়ে এসেছো এখানে? বলে, হ্যাঁ দীপ, আজকে তোমাকে প্রমাণ করতেই হবে। আমি আর এইসব ইনসিকিউরিটির মধ্যে থাকতে পারছি না, আমি আর ঝাঁপিকে সহ্য করতে পারছি না। তোমাকে আজকে আমাকে বিয়ে করতেই হবে। বলছি, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। ততক্ষণে কিন্তু ঝাঁপি এসে পৌঁছে গেছে, আর ঝাঁপি দাঁড়িয়ে থেকে সবটা দেখছে। দীপ বলছে এটা কিছুতেই হতে পারে না, এইভাবে পরিবারের থেকে লুকিয়ে আমি বিয়ে করব না, আর বিয়ে করার কোনো প্রশ্নও আসে না, কারণ আমি অলরেডি একজনের মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছি, তাকে আমি বিয়ে করে ফেলেছি। আর আমার আর ঝাঁপির বিয়েটা না ভাঙা অবধি তো আমি তোমার সাথে সিঁদুর পরাতে পারবো না, আর এরকম লুকিয়ে তো একদমই নয়। তখন ইনকা বলছে, কিসের বিয়ে? হ্যাঁ, কিসের বিয়ে? তুমি তো সেই বিয়েটা মানো না, তাহলে কিসের বিয়ে আর কিসের সিঁদুর পরানো? তখন বলছে, আমার পরিবার, আমার গ্রাম যেখানে আমি থাকি, ক্ষীরগঞ্জের মানুষেরা সবাই সেই বিয়েটাকে প্রাধান্য দেয়, তাই আমিও প্রাধান্য দিই। আর সেই বিয়েটা থাকাকালীন আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি এই অন্যায়টা কিছুতেই করতে পারবো না। ইনকা বলছে, এটা হতে পারে না দীপ, তোমাকে পড়াতেই হবে, তোমাকে আমাকে সিঁদুর পড়াতেই হবে দীপ, কিচ্ছু করার নেই, পড়াতেই হবে। এই বলে দীপকে ভীষণভাবে জোর করছে, আর দীপ তত করে না করছে। ঠিক তখনই ঝাঁপি এসে ইনকাদি বলে চিৎকার করে ওঠে। ঝাঁপিকে দেখে ইনকা আর দীপ অবাক হয়ে যায়। বলছে, তোমার সাহস কত বড় হলো? ইনকাকে হাত ধরে টেনে বলছে, তোমার সাহস কত বড় হলো, তুমি এখানে ওকে জোর করে বিয়ে করাতে নিয়ে এসেছো? তখন দীপ বলছে, ওর হাতটা ছাড় ঝাঁপি, ওর লাগছে। বলে, খুব দরদ না তোমার ওর প্রতি? ছাড়বো না ওর হাত আমি। আর ও যে এরকম ছ্যাঁচড়ামি করতে এসছে তোমাকে না বলে, তার বেলা কোনো কিছু না? তুমি কি এটা জানো যে এই প্ল্যানটা ওর একার নয়, এখানে জেঠিমাও যুক্ত আছে? এটা শুনে কিন্তু দীপ আরো অবাক হয়ে যায়। যে খুব শখ না তোমার বিয়ে করার? ইনকাকে বলছে, স্বয়ং মা ছাড়ালক্ষ্মীর আশীর্বাদকে এভাবে নাকচ করে তুমি মানে এক মাকে তুচ্ছ করে আরেক মায়ের কাছে এসছো ওর ওর হাত থেকে সিঁদুর পড়তে? তোমার এত বড় সাহস? তখন ইনকা বলছে, আমি দীপকে ভালোবাসি আর দীপ আমাকে ভালোবাসে, আমরা দুজন যেখানে খুশি যখন খুশি যেতে পারি, যেখানে খুশি যখন খুশি বিয়ে করতে পারি, তাতে তোমার কি? ঝাঁপি বলছে, দেখো ইনকাদি, তুমি যদি মনে করো যে এইভাবে তুমি আমার জীবন থেকে ওকে কেড়ে নিতে পারবে, তাহলে তোমার মতো মূর্খ আর দুটো নাই। ওদিকে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, আর সবাই কিন্তু মানে ঝড় উঠতে শুরু হয়ে গেছে, সবাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, কতক্ষণে বেরিয়ে মানে সবাই বেরোতে চাইছে, নাহলে এরপরে বৃষ্টি চলে আসলে কেউ বেরোতে পারবে না। আর বৃষ্টিটা নাকি খুব ভয়াবহ আসতে চলেছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। দীপ চিৎকার করে বলছে, তোরা থামবি একটু? কেন সিন ক্রিয়েট করছিস ঝাঁপি? এখানে লোকজন দেখছে। ঝাঁপি বলছে, দেখুক, আজ আমিও এর একটা ফয়সালা করেই ছাড়বো। শোনো ইনকাদি, তোমার মা ছাড়ালক্ষ্মীর উপর এত অবিশ্বাস তো? তুমি মানো না যে ওর আর আমার জুড়ে থাকাটাই ভবিতব্য? তুমি ওর থেকে আমাকে কেড়ে নিতে চাও, তুমি আমাদের ভাঙন ধরাতে চাইছো, নিজের ভালোবাসা জোর ফলাচ্ছ, তাই তো? ঝাঁপি বলছে, আমিও দেখতে চাই মা ছাড়ালক্ষ্মী কার ভালোবাসাকে মানে কার ভালোবাসার প্রতি বিশ্বাস দেখান, আমার না তোমার। আমিও দেখতে চাই কি করে এক মাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আরেক মায়ের সামনে তুমি ওকে বিয়ে করতে পারো। আমিও দেখতে চাই মা ছাড়ালক্ষ্মী আজকে কার ভালোবাসার সাথে থাকেন, আমার না তোমার। পড়াও সিঁদুর।
এই বলে মানে দীপের সামনে ইনকাকে এগিয়ে দিয়ে ঝাঁপি মায়ের কাছে প্রার্থনা করতে থাকে। ওদিকে দেখা যাচ্ছে ইনকা বলছে 100 বার পড়াবে, পড়াও দীপ, সিঁদুর পড়াও আমাকে। ইতিমধ্যে দেখা যাচ্ছে সবাই তো দৌড়াদৌড়ি করছে ওখান দিয়ে, বাড়ি যাবে, ঝড় উঠে গেছে, বৃষ্টি আসছে, আর বৃষ্টিটা খুব ভয়াবহ আসতে চলেছে, পরিণাম ভয়ঙ্কর হতে পারে। সবাই দৌড়চ্ছে, আর ইতিমধ্যে একজন দৌড়তে দৌড়তে ধাক্কা লেগে ইনকার হাত থেকে সিঁদুরটা পড়ে যায়। আর তখনই ইনকা তো দেখে অবাক, ঝাঁপি ঘুরে বলছে, কি বিশ্বাস হলো তো, দেখলে তো মা ছাড়ালক্ষ্মী কি চান। এদিকে তো কাসাই ওর মায়ের সাথে ভীষণ ভাবে রাগারাগি করছে, বলছে তুমি এটা কি করে করতে পারলে মা? হ্যাঁ, তুমি দাদাভাইকে কোনো কিছু না বলে তুমি ওর বিয়ে দিতে পাঠিয়ে দিলে ইনকার সাথে। হ্যাঁ, ওই রাক্ষসীরা তুমি মিলে এগুলো প্ল্যান করেছিলে। তখন বলছে একদম চুপ করে থাক, মায়ের উপরে কথা বলবি না। তখন ঠাম্মি বলছে, এই তোমাদের কারসাজি ওই চুপিসারে যখন পাঠাচ্ছিলে তখনই আমার একটা সন্দেহ হয়েছিল, তুমি একটা বউ থাকতে বাড়িতে এই কাজটা কি করে করতে পারলে। তখন দীপের মা দীপের বাবাকে বলছে, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, তোমার মা আর মেয়ে মিলে আমাকে জানোই তাই বলে যাচ্ছে, অপমান করছে, তুমি চুপ করে থাকবে। তখন দীপের বাবা চিৎকার করে বলছে, বেশ করেছি, চুপ করে আছি, বেশ করেছি, চুপ করে থাকবো আমি, আর ওরা ঠিক বলেছে, একদম ঠিক, আমি কিচ্ছু বলবো না। আর তুমি যেটা করেছো সেটা অন্যায়, দীপ বিবাহিত জানা সত্ত্বেও তুমি কি করে ওর বিয়ে দিতে পাঠাও। বলছে এটা তোমার উচিত হয় নাই, একদম উচিত হয় নাই। আর দীপের মা বলছে আলবাত মানে উচিত হয়েছে। দীপের মা বলছে আমার ওই ঝাঁপিকে পছন্দ নয়, ও আমার ছেলের নখেরও যোগ্য নয়, তাই যে যোগ্য তার সাথে বিয়ে দিতে পাঠিয়েছি। দীপের বাবা বলছে, ধর, একদম বব্বর মেয়ে মানুষ তুমি। বলছে বাবান বিবাহিত, তবুও তুমি বিয়ে দিতে পাঠিয়েছো, এটা ক্ষীরগঞ্জের মানুষ জানলে কি হবে, ঘটি বাটি চাটি হয়ে যাবে। বলছে গেলে যাবে, দীপের মা বলছে। বলছে দীপ আর ঝাঁপি সংসার করবে আর তাদের ছেলে পেলে উঠোনে খেলে বেড়াবে, আমি এটা সহ্য করতে পারবো না। তখন ঠাম্মি বলছে, কিন্তু মা হয়ে ছেলে সর্বনাশটা সহ্য করতে পারবে তাই তো? দীপের মা অবাক হয়ে তাকিয়ে আছে। মা বলছে, এই কি সর্বনেশে কথা বললেন আপনি, পুজোর দিন এটা বলতে পারলেন? তখন বলছে, তোমার মনে নেই এর আগে যে ঝাঁপির সাথে তুমি আলাদা করতে গেছিলে দীপকে, দীপের কি সর্বনাশটাই না হয়েছিল, আর আজকে তুমি আবারও একই কাজ করলে, না জানি এবার কি হতে চলেছে। এই বলে কাঁদছে। তোমার এই কাজ দেখে ভয়ে আমার বুক কাঁপছে, এই বলে ঠাম্মি কাঁদছে। ঝাঁপি বলছে, ইনকার ঘুমোর তো ভাঙলাম, কিন্তু যে দুর্যোগের রাত, এই যে বৃষ্টি, আমি তো এরকম মেঘ ভাঙা বৃষ্টি এর আগে কখনো দেখিনি, এ তো সর্বনাশ করে দেবে মনে হচ্ছে। আমি ওকে নিয়ে ভালোই ভালো বাড়ি ফিরতে পারবো তো? আসার সময় তো রাস্তার অবস্থা খুব একটা ভালো দেখিনি। লোকজন তো গল্প করছে, সারা মাসে বৃষ্টি হলো না, আজকে তো এত মেঘ ভাঙা বৃষ্টি, ধানগুলো সব পচিয়ে দেবো গো জমি, এইভাবে কথা বলছে। দীপ বলছে ইনকাকে, দেখলে তো তোমার জন্য ফেসে গেলাম তো, এবার কি করব, গাড়ি চালিয়ে ফিরবো কি করে। এদিকে একজন লোকের কাছে খবর আসে যে বৃষ্টিতে দামোদরের বাঁধ ভেঙে গেছে। একটা লোক ছাতা নিয়ে খবর দিতে আসে, আমি প্রাণ হাতে নিয়ে তোমাদের খবর দিতে এলাম, দামোদরের বাঁধ ভেঙে গেছে, সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে, কার বাড়ি গোয়ালঘর সব ভাসিয়ে নিয়ে গেছে, এই মন্দিরও নাকি ভেসে যাবে। বলছে তাড়াতাড়ি ওই একটা ছোট নদীর রাস্তা আছে, সাঁকর রাস্তা, সেই রাস্তা দিয়ে বিডিও অফিসের দিকে পালিয়ে যেতে বলছে, পুরো গ্রাম নাকি সেদিকে চলে যাচ্ছে। তাই বলছে যাও, তাড়াতাড়ি যাও, না হলে কেউ বাঁচবে না। এবার দীপরা তো সমস্যায় পড়ে গেছে, ঝাঁপি সমানে ঠাকুরকে ডাকছে। এদিকে ঝাঁপি বলছে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, আমাদের এক্ষুনি যেতে হবে বিডিও অফিসের দিকে। তখন ইনকা বলছে দাঁড়াও দাঁড়াও, আমাকে সিঁদুরটা পরিয়ে দাও, দীপ সিঁদুরটা পরিয়ে দাও। ঝাঁপি বলছে রাখো তোমার সিঁদুর, মায়ের ইচ্ছে কি এখনো তুমি বুঝতে পারলে না, এখনো তুমি সিঁদুর পরানোর দিকে মেতে আছো, প্রাণে বেঁচে থাকলে তো সিঁদুরটা পরবে, চলো, না হলে এই মন্দির চত্বরও ভাসিয়ে নিয়ে যাবে, না জানি কোন রাস্তা জলে ডুবে আছে কি আছে। ইনকা বলছে গাড়ি করে যাবে, বলে মাথা খারাপ, সবকিছু ডুবে গেছে, তোমাদের গাড়ি আমার স্কুটি সব এখানে থাক, এখন পালাতে পারলে বাঁচি। ইনকা বলছে ফোন গাড়িতে, তাহলে ফোনটা নিয়ে আসি। দীপ বলছে কিচ্ছু পাবে না, সব ভাসিয়ে নিয়ে যাবে, চলো, নিজে প্রাণ বাঁচিয়ে চলো এখান থেকে, তাই বলছে। এদিকে দীপের বাড়িতে সবাই ভয় পাচ্ছে, ওর মা বলছে যে কিচ্ছু হবে না, মায়ের মন্দিরে গেছে আমার ছেলে, কিচ্ছু হবে না। ঠিক তখন বিতান দৌড়তে দৌড়তে আসে, এসে তাদেরকে খবর দেখাচ্ছে যে কি কাণ্ড, ওখানে দামোদরের বাঁধ ভেঙেছে, সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কলকাতার পর নাকি এবার এই বর্ধমানের বেলুনডাঙ্গা গ্রামে এই অবস্থা, মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে সবকিছু ভেসে যাচ্ছে। এই খবর শুনে তো সবাই এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে, চিন্তায় পড়ে গেছে। এবার দীপের মায়ের চিন্তা হয়েছে, এবার দীপের বাবা চিৎকার করে বলছে হলো তো এবার শান্তি, হলো তো এবার শান্তি পেলে এবার। এদিকে দেখা যাচ্ছে যে ওই ছোট নদীর শাখো হয়ে সবাই বিডিও অফিসের দিকে যাচ্ছে। দীপ আর ঝাঁপি মিলে সবাইকে কিন্তু পার করছে, পুরো গ্রামের মানুষকে পার করে দেয়, তারপরে ইনকাকে পার করে দীপ। এবার দীপ ঝাঁপিকে বলছে চলে আয় চলে আয়, মানে দীপ কিছুটা ইনকাকে পার করেছে, ঝাঁপিকে বলছে তাড়াতাড়ি আয়। ঝাঁপি বলছে তুমি আগে চলো, তারপরে আমি আসছি শেষে, বলে পাকামো করিস না, আয়। এই বলে ঝাঁপিকেও কোনোভাবে কিন্তু পার করে দেয়। কিন্তু দীপ যখন পার হতে যায় তখন কিন্তু জল চলে আসে আর পুরো সাঁকো ভেঙে একদম দীপকে ভাসিয়ে নিয়ে চলে যায়। সবাই তো চিৎকার করে ওঠে দীপ দীপ বলে। এবার দেখা যাচ্ছে ভিডিও অফিসে সবাই ভিড় করেছে, কার বাড়িঘর ভেসে গেছে, কার মানুষজন ভেসে গেছে, এই নিয়ে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি চলছে।
তখন ঝাঁপিয়ে এসে বলছে আমার স্বামী ভেসে গেছে স্যার, ছোট নদীর সাগরে, প্লিজ আমাদের হেল্প করুন। বলছে দেখুন বাইরে পুরো জায়গা জলে ভেসে গেছে, আমরা এখন আপনাদেরকে বাইরে যেতে অ্যালাউ করতে পারি না, আর আমরাও যেতে পারছি না কারণ জায়গার যাওয়ার মতো পরিস্থিতি নেই। যারা জীবিত মানুষ আছে তাদের আমরা হেড কাউন্ট করেছি, প্লিজ আমাদের সাথে কোঅপারেট করুন। বলে কি বলছেন স্যার, আমার স্বামী ভেসে গেছে, প্লিজ হেল্প করুন। বলে প্লিজ আমাদের বোঝার চেষ্টা করুন, আমাদের সাথে কোঅপারেট করুন। এইভাবেই কথাবার্তা চলছে ভেতরে। ঝাঁপি তো চিন্তায় পড়ে যায় যে আপনি কি শুনতে পাচ্ছেন না, আমার স্বামী ভেসে গেছে, প্লিজ কিছু একটা করুন। এবার ঝাঁপি তো ভাবতে থাকে সে কি করবে। তো এই চিন্তা করতে করতে কিন্তু আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। আগামী দিনের পর্ব আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করবো তোমরা সবাই রিভিউ দেখার অপেক্ষায় থাকবে। আর আজকের পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থেকো, আর সবাইকে কিন্তু কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, শুভ দীপাবলি সবাইকে। টাটা।